এই বেটা মরণ সাহেব আমার প্রতিদিনই ফাটায় তোর বাড়িতে খুঁজা পাই না তোর বাজারে খুঁজা পাই না সাহস কই ভাই আমি তো আসছি কদিন ধরে বাজারে তো যাই আমি মাঝে মাঝে বাজার যাই আবার আইসা করি তো টাকা আমি আসছি আপনাদের টাকাটা আমি দিমু বলছি তো তুই একটা সিটিং বাস তোর মতন সিটিং বাস আমি এই এলাকার মধ্যে দেখি না, এই গ্রামের মধ্যে দেখি না। ভাই টাকাটা নেত ভাই আমার তো কত কিছু বলবেন আমি তো বলছি টাকাটা দিমু আপনাদের। তুই আমার 1 টাকা দিবি, তোর 5 বছর ধরে তুই খালি আমার কাছে তারিখি করতেছ তুই আমার টাকা দাস না, আজকে টাকা দিবি। ঠিক আছে মাদ্রাসা আপনি আইসেন আমি টাকা পয়সা আপনি দিয়ে দেবো, সমস্যা নাই, আমি টাকা দিবো আপনাকে। দে টাকা দে, 1 টাকা দে। শোনো, হ্যাঁ তুমি যে এই যে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে তুমি যে এই যে বিল্ডিংটা যে উঠাইছো, হ্যাঁ। ঠিক আছে, যদি মনে করো বাড়িতে আইয়া যদি টাকা পয়সা চাই তুমি কেমনে দিবা কত? আমার তোমার এই চিন্তা চিন্তা মাথা চুলবো না নিয়ে সব পড়ে গেল, আমি এই দুঃখে জ্বালাই মরিয়া যাই। আরে আমার টাকা পয়সা মানুষের কাছে তো আনছি, মানুষকে দিমু বুঝাই দিমু, আমার ব্যাংকে টাকা আছে, মানুষের বুঝবো যে আমার ব্যাংকে টাকা আছে, কোটি কোটি টাকা আছে। টাকা তো করো তুমি, মানুষের কাছ থেকে টাকা পয়সা আনছি, খালি টাকা কি আমি দিমু? খালি মানুষটা বাইল ফটা দিই গাইড না কাল কাল না করছি, আমি কি টাকা দেওয়ার জন্য আমি টাকা আনছি? আমি যে এত টাকা ঋণ শোধ করছি আমি কি মানুষের দেওয়ার জন্য আমি করছি? আমি তো কোটি কোটি টাকা ই করে বাড়ি ঘর করছি, আমি তো বিদেশে যাওয়ার আমার চিন্তা ভাবনা, আমি বিদেশ চলে যাবো, তো মানুষকে টাকা পয়সা দিতে চাই, মানুষটা বাইল ফটাই দিতেছি। তুমি যে বিদেশ যাইবা গা, পরে যে বাড়িতে আমার যে খুঁচাইবো টাকার জন্য, তখন তো তুমি কি করবা? হ্যাঁ, তখন বলবা যে হ্যাঁ টাকা দিব, বিদেশে গেছে টাকা পয়সা কামাই করে পরে তারপর টাকা পয়সা দিব। শুনো, উল্টা পাল্টা কোনো কথা কইও না, যে বাড়িতে আইসা হেরা কোনো আমার সাথে কোনো ঝামেলা করো, বুঝছো না? আমি একা বাড়িতে একটা মাইয়া মানুষ থাকবো, পরে যদি একটা কিছু হয় তুমি থাকবা বিদেশে, আমি কি করবো কত? আরে দূর তুমি ওই চিন্তা করো, তোমার আমি বাড়িতে নিয়ে যাবো, ঢাকা একটা রুম আমি নিয়ে যাবো, ওই রুমে থাকবা, মানুষকে সেখানে কি খুঁজে পাইবে, তুমি স্বর্ণের ব্যবসা করবো এখানে। ও, তাই নাকি? তাই তাহলে তো আরো ভালো। এত চিন্তা করো কেন? যেহেতু ভরসা দিচ্ছি তুমি আমারে, ঠিক আছে, তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমিও যাবো তোমার সাথে। তোর সাথে এই ছাদের উপরে আছে নাকি রহিম? রহিম তো অনেকদিন ধরে একটা টাকা পয়সা দিছ না চিন্তা করছ? হ্যাঁ চিন্তা করছস তুই? 2 লাখ টাকা নিছে আমার কাছ থেকে। ভাই টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি ভাবি করছি আর আমি চাইবে না কে এই যে আমি তো এই মাত্র খবর পাইছি যে হ্যাঁ দেশে ফিরছে। 2 লাখ টাকা নিছে আমার, আজকে 5টা বছর হয়ে গেছে। আমি ওরে সন্ধান করি পাই না, জায়গায় জায়গায় খবর লাগাইছি, হ্যাঁ কোনে থাকে তাও জানি না। এখন বলে ফিরছে বাড়িতে, ঘর বাড়ি করছে, সুন্দর বলে একটা বিয়ে করে আনছে, বুঝছস? তাইলে ভাই আইলে একটু করে বউ থাকি নাই, আজকে টাকা না দিলে এটার একটা ফয়সালা করে যাবে। তুই তো একটা দারুণ কথা কইছস। আমি ল। আপনাদের পেছনে যা চাইলাম আমি একটু আলাপ টালাপ করবা, তুমি কেমন কেমন করতেছো বুঝতেছি না তোমার কথাবার্তা। আমি কেমন করতেছি তো? আমার তো টেনশন, এখন তুমি বিদেশে ছিলে সেটা হলো একটা বিষয়, আর এখন তো তুমি বাংলাদেশে, বুঝো না, মানুষের টাকা পয়সা দুনিয়ার পায়, এখন যদি মনে করে এই টাকা পয়সার লিগে আহে, আমার কি অবস্থা হবে আর তোমার কি অবস্থা হবে কত? ঠিক আছে, আরে এতে কিছু হইব না, মানুষ আমার আগে তো আমরা এই কিরে রহিম, ভাই। তুই আমার টেহা না দিয়া ভালোই তো শান্তিতে দিন কাটাইতেছ মনে হইতাছে। আরে ভাই আমি আসছি, আপনার ঘরে টাকা পয়সা দিমু, সমস্যা কি? টেহা তুই কবে দিবি? ভাই, তুই আমি- টেহা নিত আজকে 5 বছর ধরে আমার কাছ থেকে। ভাই আমি টাকা হ্যাঁ, দিতে বসেন, পারি, আমি বসেন, বিদেশে বসেন, গেছি, বসেন। আমি বসেন। বিদেশে আসছি, আপনাদের টাকা দিয়ে আমি দিব, আপনি বসেন এনে। এই বেটা মরণ সাহেব আমার প্রতিদিনই ফাটায় তোর বাড়িতে খুঁজা পাই না তোর বাজারে খুঁজা পাই না সাহস কই? ভাই আমি তো আসছি কদিন ধরে বাজারে তো যাই আমি মাঝে মাঝে বাজার যাই আবার আইসা করি, তো টাকা আমি আসছি আপনাদের টাকাটা আমি দিমু বলছি তো। তুই একটা সিটিং বাস, তোর মতন সিটিং বাস আমি এই এলাকার মধ্যে দেখি না, এই গ্রামের মধ্যে দেখি না। ভাই টাকাটা নেত ভাই আমার তো কত কিছু বলবেন, আমি তো বলছি টাকাটা দিমু আপনাদের। তুই আমার 1 টাকা দিবি, তোর 5 বছর ধরে তুই খালি আমার কাছে তারিখি করতেছ তুই আমার টাকা দাস না, আজকে টাকা দিবি। ঠিক আছে মাদ্রাসা আপনি আইসেন, আমি টাকা পয়সা আপনি দিয়ে দেবো, সমস্যা নাই, আমি টাকা দিব আপনাকে। দে টাকা দে, 1 টাকা দে। অনেকদিন পরে আমার স্বামীটা বিদেশ থেকে বাংলাদেশ আইছে, এখন আপনারা যদি এত পেরা দেন তাহলে কেমন হইব? এখন কিছুদিন একটু আমাকে সময় দেন না কম? আমার এখন সময় দেন। কিসের সময় চাও? আমি ওরে 5টা বছর ধরে খালি সময় দিয়াই যাইতাছি, আর সময় দি মরে আমার টাকা দিয়ে আমার কি রূপা নাই। না মন্ডল সাহেব না, ওরা সময় দেন দেবো না, 5 বছর আমি প্রতিদিনই খুঁজা চাই, ওই বলে কি কোনো যোগাযোগ করার ই করে নাই, ওই বলে ট্যাগ দেওয়ার নিয়তি নাই। আর আপনি ট্যাগ পয়সাতে কি করবেন? আপনার তো অনেক ট্যাগ পয়সাই আছে, মনে করুন আমার নয় যে এই যে অন্য কিছু তুই এই যে করতেছ, তুই কি কই পারছস? ওই যে টেহা যদি আজকে না দেওয়া পায় হ্যাঁ তাহলে মনে করেন যে ওই যে সুন্দর একটা বিয়া করতো না হ্যাঁ ওইটা
বিয়া দেখালাই তোমারে বিয়া শাদি করি না হারামজাদা তুই কইলি কি তোর তো স্পর্ধা দেখে না 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 আমার নাম না না আপনার তো খবর দিছিলাম মানে আমারটা কই আসছে তো তা আপনি তো বিয়া শাদি করেন না বিয়াটা না বিয়া না তুই একটা ধারণ কথা বল। আমি তার কথাই কই। তাহলে আমি কি করতাম হ্যাঁ? এই, এগুলা কি কইতাছেন হ্যাঁ কথা টাকা পাইবেন কথা টাকা নিবেন কথা এটাই টাকা দিয়া দেন না এখন না আমি এই বেটার লগে যাচ্ছি লিগা আমার স্বামী আছে না আমার স্বামী থেকে আমি এই বেটার লগে যাইতাম না আপনার সামনে অনেক বাটপারি করছি আপনার ঘরে বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না যখন টাকা দিচ্ছি বাড়ি করছেন গাড়ি করছেন এখন পর্যন্ত টাকা দেওয়ার খবর নাই একটা বিয়াও করছে টাকা দেওয়ার খবর নাই আর টাকা না দিলে আমার মরল সাহেব আপনার বল হয়ে যাবো আপনার নিয়ে যাইবো গা হ্যাঁ। না ভাই না 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 ভাই দেখেন না ভাই আমার হয়তো না এটা হয়তো না না হেরা আমি যাইতাম না আমার স্বামী থেকে আমি যাইতাম না বউ, বুঝছেন? তুই টান দিল আমি এই বেটার লগে যাইতাম না আমার স্বামী মানাই আছে যাবো না 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 আমার স্বামী আপনার থেকে আমি স্বামী যাইতাম না। যেদিন কার টাকা পরিশোধ করতে পারবে সেদিন আপনাকে যে আমার মরল সাহেব আছে ওখান থেকে আপনাকে নিয়ে আসবে ও আর আমরা সারা দিন যাবো না এই বেটা যাও। দেখেন, ভাই, আপনি ল, পায়ে ল, ধরে ল ল ধরে ল দেখেন, যা। আমার সাইডে দেন, এই দাঁড়া, এই। সাইডে দেন। আপনারা মাতবর হ্যাঁ এই তুই মারিস আমি মাতবর আমি হলাম এই এলাকার মন্ডল কি সমস্যা আন্টিয়া ভাই আমার মরল সাহেবের কাছে 5 বছর আগে হ্যাঁ। আরে 2 লক্ষ টাকা দিচ্ছি মুরুল সাহেব এই ব্যবহার কিন্তু আমি আসলে এটা আশা করি না আপনার কাছে। এই কি এ আমার আমার চামচা রুটি চামচা আরেকজনের বউ টাকা দিতে পারে না আপনি বউ নিয়ে যাওয়ার এটা কোনো বিধান আছে আইন আছে আপনি দিবেন টাকা টাকা আমি ভাই, দেব 5 বছর আপনি 5 চলেন বছর ভাই। হয়ে গেছে 5 বছর হোক আর 10 বছর হোক শুধু হইছে 1 কোটি আপনার লোক আর কেন আমি ধরতে কইছি অর্ডার দিছি হ্যাঁ অর্ডার দিছি কত টাকা পান 2 লক্ষ টাকা শুধু 1 কোটি আসলে 1 কোটি টাকা 1 কোটি 2 লাখ 5 বছর মানে 2 লক্ষ দিয়ে 1 কোটি হইছে 1 কোটি সেদিনে বউ নিয়ে গেলে সুদে দেবো বউ নিয়ে যাবো গা আরে বউ সারা করে দেবো খুব সুখে দিন কাটাইতেছে আমারে রাখছে আজাবের ভিতরে 5টা বছর দৌড়া ফেলছে ওর পিছনে 5 বছর তুমি কি বুঝবা আপনার কিন্তু সবাই গণ্য করে যে আপনি এলাকার মাছ হ্যাঁ এইসব গণ্য করেছে আপনার কাছে মাছ ধরে পয়সা পেলাম তোমার ভিতরে যদি ভালোবাসা মায়া বাতা তুই থাকে তাহলে তুমি টাকাটা দিয়ে দাও টাকা আমি দিয়ে দেবো বউ দিয়ে দাও শুধু আসলে আমার 1 কোটি টাকা হয়েছে টাকা দাও আচ্ছা টাকা তুমি দাও টাকা এ বউ তোমরা বউ মানে বউ আর টাকা নিছো টাকা দাও নাকি জমিদারি ভাত তো ভালোই লইছো 1000 না বাড়ি করে আছে এক বছর আমার সময় দিতে 1 বছর তোমার কিছুই তো ছিল না তুমি বিদেশ গেছে বেটার কাছে টাকা নিয়ে টাকা দাও নাকি আমি বলছি আমার 1 বছর সময় বাড়ি দিতে। গাড়ি সব। আমি টাকাটা দিয়ে আমি দিব আপনারে কই এরা থাক আমি টাকা দিব আমার 5টা বছর ঘুরছি আমি পিছে আর আপনি risk নিতেছেন? হ্যাঁ টাকা আমি দেব। কয় দিনের ভিতরে তুমি কথা কম কও মরল সাহেব আপনার সামনে আমার ধমক দেয় খুব খারাপ তোমার টাকা তুমি দিছো টাকা নিবা সেই বলে একজন মহিলাকে নিয়ে যাওয়া সম্ভব না এটা কোনোদিন কেউ মানবে আচ্ছা তুমি টাকা দিয়ে টাকা তো দিবই বললাম তুমি তো। টাকা দিবা তো টাকা দিব আচ্ছা ঠিক আছে আমার টাকা দাও আমি এখন চলে আর যাবো এই ধরনের মাতবরি এলাকায় কোনোদিনও করবেন না জান আমি ওরে সময় দিতে দিতে আমি এখন অক্ষম হয়ে গেছি গা। আমি ওর আর সময় দিতে সেগুলি পারবো আপনি না। একজন নারীকে এইভাবে নিয়ে যেতে পারেন না আর ও না হলে আপনার চামচামি না হলে ভুল করছে আপনি মাতবর হিসেবে কেমনে পারেন জান আপনি টাকা দিয়ে দেবো জান চলেন টাকাটা আমার বাড়িতে পৌঁছে দিবা আমি কালকে বলে জমগা ইয়ে করি তো বউ নিয়ে তো আমার 7 পিটা বাড়ি করি বউ নিয়ে তো খুব সুখেই আছো মানুষের টাকাটা দাও এটা বেজ্জতি না আরে আমাদের টাকাটা যেভাবে হোক সংগ্রহ করে নিয়ে দিবা আচ্ছা ঠিক আছে যাও